প্রিয় ভাই ও বোনেরা, একবার চোখ বন্ধ করে চিন্তা করো, এই দুনিয়া, এই আলো, এই মানুষগুলো একদিন কিছুই থাকবে না। যেটাকে আজ আমরা সময় বলি সেটা একদিন থেমে যাবে, এবং তখন শুরু হবে তোমার প্রকৃত জীবন। আজ তুমি যেভাবে বেঁচে আছো, সত্যি কি সেটা তোমার মৃত্যুর পরের জীবনের জন্য যথেষ্ট? ধরো, একদিন হঠাৎ তোমার বুক ব্যথা শুরু হলো, তুমি শ্বাস নিতে পারছো না, চারপাশে মানুষ দৌড়াচ্ছে, কেউ পানি আনছে, কেউ বলছে হাসপাতালে নাও। তোমার চোখ ঝাপসা হয়ে আসছে এবং তুমি অনুভব করতে পারছো আজ হয়তো তোমার শেষ দিন। সেই মুহূর্তে তোমার মাথায় কি আসবে? টাকা, ফোন, ফেসবুক আইডি, কথা কাটাকাটি, পাপ? না, সেই মুহূর্তে তুমি শুধু বলবে, হে আল্লাহ, আরেকটু সময় দাও, আরেকবার নামাজ পড়ি, আরেকবার ক্ষমা চাই। কিন্তু তখন আর সময় থাকবে না। কবরের প্রথম রাত, তোমাকে সাদা কাপড়ে জড়িয়ে নামানো হলো। সম্মান, অহংকার, দম্ভ সব ফেলে যাওয়া হলো মাটির নিচে। তোমাকে শুয়ে কবর দিয়ে দেওয়া হলো। মানুষ চলে গেল, হাসি নেই, আলো নেই, কারো হাত নেই, শুধুই অন্ধকার। এবং তখন দুইজন ফেরেশতা আসলো, যাদের নাম মুনকার ও নাকির। চিন্তা করো, তারা তোমার সামনে দাঁড়িয়ে। তারা জিজ্ঞাসা করবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? তখন তুমি উত্তর দিতে পারবে তো? আজ নামাজ পড়তে আলসেমি হয়, আজ পাপ করতে ভয় লাগে না, আজ চোখ ও জিহ্বা ঠিক রাখা কঠিন। তখন কি উত্তর দিতে পারবে? পাপ আমাদের কেন ধরে রাখে? আমরা সবাই জানি আমরা ভুল করি, কিন্তু দুনিয়ার লোভ, হারাম সম্পর্ক, হারাম আয়ের টাকা, গীবত, অহংকার এসব আমাদের ধীরে ধীরে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে আত্মা পর্যন্ত ভারী হয়ে যায়। কারণ পাপের মাঝে প্রথমে মজা আছে, তারপর আসক্তি, তারপর ধ্বংস। একদিন তুমি একা তোমার খাটে শুয়ে অনুভব করবে, জীবনটা কেন এত ফাঁকা লাগছে, আল্লাহ আমাকে কেন শান্তি দিচ্ছেন না, কারণ তুমি শান্তির দরজায় নকই করনি। প্রিয় ভাই ও বোন, তুমি যত পাপ করো না কেন, দরজা বন্ধ হয়নি। রাত 3টায় যখন তোমার হঠাৎ চোখ খুলে যায়, তুমি বুঝতে পারো সেটি একটা ডাক, আমার বান্দা, ফিরে আয়। একবার সেজদা দিয়ে কান্না করে দাও, তুমি দেখবে আল্লাহ তোমাকে এমন শক্তি দিবে যা দুনিয়ার কোনো মানুষ দিতে পারেনি। তুমি যদি আজকে ছেড়ে দাও হারাম সম্পর্ক, হারাম টাকা, মিথ্যা, নোংরা কন্টেন্ট, নেশা, জিনা, গীবত, তাহলে আল্লাহ তোমার জীবনটাই বদলে দেবেন। তুমি শুধু প্রথম পদক্ষেপটা নাও, একবার বলো, ইয়া আল্লাহ, আমাকে পরিবর্তন করো। জান্নাতের আমন্ত্রণ। তুমি কি জানো আল্লাহ কাকে ডাকেন? যে মানুষ ভুল করেছে, পড়ে গেছে, কিন্তু আবার দাঁড়াতে চায়। জান্নাতে একটা জায়গা আছে যা হয়তো তোমার জন্যই বানানো। সেখানে দুঃখ নেই, চাপ নেই, একাকিত্ব নেই, শুধু শান্তি, নিরাপত্তা আর আলোর সমুদ্র। তুমি যদি আজ একটু চেষ্টা করো, চোখটা হারাম ভিডিও থেকে সরাও, হৃদয়টা গীবত থেকে দূরে রাখো, জিহ্বাকে মিথ্যা থেকে বাঁচাও, আয়কে হালাল করো, নামাজকে বন্ধু বানাও, তবে আল্লাহ তাআলা বলবেন, চলো আমার বান্দা, আমি তোমাকে মাফ করে দিলাম। আজই পরিবর্তনের দিন। আরেকটা দিনের অপেক্ষা করো না, মৃত্যু অপেক্ষা করবে না, সময় ফিরে আসবে না। তুমি এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে আছো, সেখান থেকেই তুমি জান্নাতের পথে হাঁটা শুরু করতে পারো। শুরুটা করো 3টি জিনিস দিয়ে। আজ রাতেই 2 রাকাত তওবার নামাজ পড়ো। আজ থেকেই 5 ওয়াক্ত নামাজ শুরু করো। আজ থেকেই যে কোনো একটি পাপ পুরোপুরি বন্ধ করে দাও। দেখবে তোমার ভিতর এমন শান্তি আসবে যা আগে কল্পনাও করনি।